আপনার পুরা বিল্ডিং এর সামনে আসলে ভালো হয়। মানে লোকেশন যেখানে এখানে আসবো, এই সিগন্যাল কখন ছাড়বে আর কখন আসলে ট্রিপটা ধরবো। পাঠাতে কল করছেন? এই অ্যাপসে কল না দিয়ে কোনটাকে যাবে ভালো ভাই, বুঝছেন কি যে একটা অবস্থা। আপনারও হয়রানি আমারও হয়রানি, সেই কোন জায়গা থেকে আসলাম ওই জায়গায় প্রচুর জ্যাম। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্ল্যাক বিডি। আজকে রমাদানের চতুর্থ দিন, মানে চতুর্থ রমজান চলতেছে। আর আজকে রাজশাহীর উদ্দেশ্যে বের হয়ে গেছি। তো এখন ব্যাপার হইতেছে, অনেক ভাই প্রশ্ন করে যে রোজার মাসে ইনকাম কিরকম বা কত টাকা ইনকাম করা সম্ভব। তো আমিও ভাবলাম যে একটু রোজার মাসে রাইড শেয়ার করে দেখি। আমি যে কয়দিন যাবত রাইড শেয়ার পেশার সাথে জড়িত আছি, রোজার মাসে আমি রাইড শেয়ারটা করি না। তো প্রথম রোজায় রাইড শেয়ার করছিলাম, আর আজকে হচ্ছে চতুর্থ রোজা চলতেছে। দেখা যাক নসিবে কি আছে। তো ভাই ব্রাদার, আমার ব্যক্তিগত কাজ শেষ করে এখন রাইড শেয়ারের উদ্দেশ্যে বের হয়ে গেছি। কল আসছে আপনার পাঠাওতে, আর কলটা আসছে হইতেছে প্রায় 2 কিলোমিটার দূর থেকে। তো এই যে প্যারাটা দেয় পাঠাও, ওইদিকে রাইডার আছে না, ওইদিকে রাইডারকে কলটা দিয়ে দে। এখন এই 2 কিলোমিটার ঠেলা ঠেলা আসলে যাত্রীকে পিক করতে হবে, এরপরে হচ্ছে আবার তার লোকেশনে যাব। আর লোকেশনটা সম্ভবত মাল্টিপ্ল্যানে, এলিফেন্ট রোড। দেখা যাক কি হয়। সকাল সকাল রিজিকের সন্ধানে বের হয়েছি, যা পুরা শেষ। পুরোটা রাস্তা জ্যাম, বিশাল জ্যাম। এই সিগন্যাল কখন ছাড়বে আর কখন আসলে ট্রিপটা ধরবো। এখনই যদি রাস্তায় এত জ্যাম থাকে, তাহলে আপনার পরবর্তী দিনগুলা কিভাবে যাবে বুঝতেছি না। ওই যাত্রী কোথায়? কল আছে ভাইয়া, অ্যাপসে অ্যাপসে কল আছে ভাই। জি না, লাগাইলেন মানুষ মেরেন না। দেখি কল করছেন অ্যাপসে? হ্যাঁ, মাল্টি প্ল্যান। এই অ্যাপসে কল না দিয়ে কোনটাকে যাবে ভালো ভাই, বুঝছেন কি যে একটা অবস্থা। আপনারও হয়রানি আমারও হয়রানি, সেই কোন জায়গা থেকে আসলাম ওই জায়গায় প্রচুর জ্যাম। তো অবশেষে অনেক ঝামেলা পার করে যাত্রীকে পিক করলাম, যাচ্ছি তার গন্তব্যে। এখন আপনারা তো দেখছেনই যে কিছু ট্রিপ আসছিল কন্ট্রাক্টে, বাট নেই নাই, নিলে অবশ্য ফায়দা হইতো। নেই নাই এই কারণে যে যাত্রীকে যেহেতু কথা দিয়ে ফেলছি, উনি অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিল। তো এই কারণে আসলে হয়েছে কি, কন্ট্রাক্টের ট্রিপগুলো নেই নাই। আচ্ছা ঠিক। তো যাত্রীকে নিয়ে আসলাম হচ্ছে মাল্টিপ্ল্যানের সামনে। ভাড়া আসছে আপনার 138 টাকা, যাত্রী আমাকে 140 টাকা দিচ্ছে। আসলে যাত্রীর পিক আপ লোকেশন থেকে এখানে আসতে যতটা না সময় লাগছে, তার চেয়ে বেশি সময় লাগছে হচ্ছে যাত্রীকে পিক করতে। তো বুঝেন কিরকম জ্যাম ছিল। আর এখানে আসছি, এখানেও জ্যাম। তো সকাল সকাল এত জ্যাম, এটা তো আসলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এখন কই যাবো চিন্তা করতেছি। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, যে সুপার স্টোরের সামনে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সুপারের সামনে আছি। আচ্ছা, আসতেছি। সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী। অবশেষে সেই কাঙ্ক্ষিত রাইডটি শুরু করলাম, যেটা নাকি যাবে হচ্ছে সিদ্ধেশ্বরী। ভাড়া আসছে অনেক, প্রচুর, আপনার 80 টাকার মতো ভাড়া।
আর এর মধ্যে যাত্রীকে পিক আপ করতে গিয়ে প্রায় 10-15 মিনিট বসেছিলাম। তো এই হচ্ছে বর্তমান রাইড শেয়ারিং এর কন্ডিশন। আসলে আপনার বাইক না চালায় যদি রিক্সা চালানো যায়, মোটামুটি ইনকাম খারাপ না, আরো ভালো হবে আশা করি। কারণ আপনার এখান থেকে আপনি যদি সিদ্ধেশ্বরী যান, 80 টাকা দিয়ে রিক্সাও যেতে পারবেন না। তো সেখানে আপনি বাইকের একটা সার্ভিস পাই যেতেছেন, এটা ভালো না? 81 টাকা ভাইয়া, 81 টাকা। আচ্ছা, সমস্যা নেই হ্যাঁ। দক্ষিণ বনশ্রী। আসসালামু আলাইকুম। ওই যে পাঠাতে কলাস ছিল, পাঠাতে কলাস ছিল, আপনার পুরো বিল্ডিং এর সামনে আসলে ভালো হয়। মানে লোকেশন যেখানে, এখানে আসবো। বাকি কেএফসি আছে না, কেএফসির সামনে। ও, আচ্ছা, পোড়া বিল্ডিং বা কেএফসি বলে কি মানুষ চিনবে না? আমি আসতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, বললেই চিনবে। তাড়াতাড়ি ভাইয়া। রাস্তায় অনেক জ্যাম তো আপু, এদিকে যেচি পায়ে ঢুকছে অনেক জ্যাম। আসতেছি, কি? বললাম যেখানে আসছি অনেক জ্যাম, আসতেছি। পাঠাতে কল করছেন? বনশ্রী না? আপুর কি রাস্তা চেনা আছে? একটু বলে দিন। বাদি দিয়ে যাবো, আপনি যদি বলেন আর কি সুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে। আসলে আমি জায়গাটা চিনি, কারণ বনশ্রী অ্যাভেলেবেল যাওয়া হয়। তাও যাত্রী থেকে একটু সাহায্য নিতেছি। মানে যাত্রীকে আমি এরকম ভাবে উপস্থাপন করছি নিজেকে, যে আমি জায়গাটা চিনি না। তো এখন আসছি হচ্ছে আপনার মালিবাগ, আর যাত্রীকে নিয়ে যাচ্ছি বনশ্রী। তো চলেন যাত্রীকে নামে দিয়ে কথা বলি। তাছাড়া ব্যাটারি চার্জও শেষ, ক্যামেরার চেঞ্জ করার সুযোগ পাই নাই। তো যাত্রীকে নিয়ে আসছি হচ্ছে বনশ্রী, ওনাকে নামায় দিলাম। নামায় দেওয়ার পরে হচ্ছে ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করলাম, কারণ চার্জ নাই, বন্ধ হয়ে গেছিল। তো এখন দেখেন এই যে সারাদিন ঘোরাঘুরি করে আপনার 3টা ট্রিপ সম্পূর্ণ করছি। আর 3টা ট্রিপে ইনকাম হয়েছে আপনার 340 টাকা। সময় বাজে হচ্ছে 11টা 48, মানে 12টা বাজে গেছে প্রায়। অন্তত 700 টাকা যদি ট্রিপ নিতে পারি, খরচ বাদ দিয়ে 500 টাকার মতো টিকবে। দেখা যাক কি হয়। তো চলেন দিনের 4 নম্বর যাত্রীটার জন্য অপেক্ষা করি, বা দিনের 4 নম্বর যাত্রীটা কোথায় আছে তালাশ করি। এইমাত্র পাঠাতে একটা কল আসছে, আপনার যাত্রী যাবে হচ্ছে টিকাটুলি, আর ভাড়া আসছে 120 টাকা, খুব ভালো। বনশ্রী থেকে টিকাটুলি 120 টাকা ভাড়া, মাসাল্লাহ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাই। ওই যে পাঠাতে কল আসছিল। পাঠাতে? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছেন? আমি তো এই যে ব্লকে, আমি কি লোকেশন আসবো? হ্যাঁ, পাগল ঠিক আছেন। আচ্ছা, পাঠাতে কি না? হ্যাঁ হ্যাঁ পাঠাতে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাও। এইমাত্র কল আসছে। আচ্ছা, মনে হয় 2-3 জায়গায় যাত্রী কল দিচ্ছে, মানে 2-3টা অ্যাপে কল দিচ্ছে। যাই হোক, তো যাই, মাননীয় সম্মানিত যাত্রীকে পিক করি। আপনি একটা মিনিট। এই বনশ্রী চিপা চাপা জীবনে মুখস্থ করতে পারি নাই, আর পারবো না।
যে কবার এই বনশ্রী আমার আসা হয় বেশিরভাগ সময় যাত্রীর থেকে আসলে সাহায্য নেওয়া লাগে রাস্তা চেনার জন্য। 120 টাকা হচ্ছে। হ্যাঁ, একটা মিনিট। চলেন ফার্মগেট কি স্টার হোটেল কি মোড়েই? সোনারগাঁ হোটেল। হ্যাঁ হ্যাঁ, ও বুঝছি, বাম সাইডে রোডের। চলেন, 150 টাকা দিবেন ভাই। যাওয়ার ভাড়া বলে দিচ্ছি একদম, মানে আমি ওই যে অ্যাপসেই করি তো, ওই ভাড়াই বলে দিচ্ছি। দেন লাগাই দিন। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। এক যাত্রীকে নিয়ে আসলাম বনশ্রী থেকে জয়কালী মন্দিরের এখানে। তো ওনাকে নামায় দেওয়ার সাথে সাথেই কন্ট্রাক্টে একটা ট্রিপ নিলাম, যাবে হচ্ছে আপনার ফার্ম গেট, মানে ফার্ম গেট আর কারণ বাজারের মাঝামাঝি। তো চিন্তা করলাম এই দুপুরবেলা বসে থাকা লাভ নাই, একদম ছোট করে একটা ভাড়া নিছি, 150 টাকা বলছি। যদি বনশ্রী থেকে এখানে আপনার 120 টাকা আসতে পারি, তাহলে এখান থেকে ফার্ম গেট 150 টাকা খারাপ না। রোজা রেখা আসলে বেশি কথা বলা যায় না, বেশি রাইড করা মুশকিল। ভাগিস তাও এখন তাপমাত্রাটা কম লাগতেছে, রোজা রাখছি তো কথা আসলে মুখে বাইচে যেতেছে, ঠিক মতো কথা বলতে পারতেছি না, গলা খালি শুকে আসতেছে। তো যাত্রীকে নিয়ে এখন আসছি হচ্ছে আপনার মতিঝিল মেট্রো স্টেশনের এখানে, কালভার্ট রোড হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কি দিয়ে বের হয়ে যাব হচ্ছে সেই কাকরাইল মোড়ের দিকে। কারণ সব জায়গায় যে পরিমাণে জ্যাম, এই শর্টকাটটা নিলে আমার কাছে মনে হয় যাত্রীকে নিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। জ্যাম থেকে বাঁচার জন্যই এই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। যাক, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া যে শর্টকাট একটা ট্রিপ মিলাই দিল, বেশি সময় অপেক্ষা করা লাগে নাই। আমি ব্যাপার হচ্ছে কি ভাই, ওই একটা পার্ট টাইম জব করি তো, এই কারণে আমার অ্যাপসের সাহায্য বা সহযোগিতা নেওয়া লাগে। কারণ কন্ট্রাক্টে মারতে গেলে আপনার ধৈর্যের প্রয়োজন, বসে থাকতে হয়। এখানেই তো আজকে যেদিক দিয়ে গেলাম ওই জায়গায় জ্যাম, বললাম আজকে যেখান দিয়ে গেলাম জ্যাম। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। তো মোটামুটি এ পর্যন্ত ট্রিপ মারছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এর মধ্যে একটা কন্টাক্টে ছিল। আর এই 5টা ট্রিপে আপনার ইনকাম করছে হচ্ছে 610 টাকা এখন পর্যন্ত। আর এখন বাজে হচ্ছে আপনার 12টা 55। তো দেখা যাক, 3টা পর্যন্ত সময় আছে, 3টা পর্যন্ত রাইড শেয়ার করবো। তো এখন এখানে বসে থাকলে চলবে না, আমি হচ্ছে এখানে সময় নষ্ট না করে টান দিয়ে চলে যাব হচ্ছে ফার্ম গেট মোড়ের এখানে। ওইখান থেকে পরে দেখি এটা ট্রিপ পাই কিনা। বিশ্বাস করেন ভাই, এই হাত আর পাছা ব্যথা হয়ে গেছে, দেখছেন আমার গ্লাভস ফুটা হয়ে গেছে, বেশি দিন হয় না যে হ্যান্ড গ্লাভস কিনছি, ওই ঘষায় ঘষায় ফুটা হয়ে যায়। বিসমিল্লাহ। তো আজকে দিনে আরেকটা ট্রিপ নিলাম, ফার্মগেট থেকে যাবে হচ্ছে আপনার কমলাপুর স্টেশন। এখন কথা হচ্ছে যাত্রী কোনো মতে 130 টাকা বেশি দিবে না। তো যে রোদ ছিল, ভালো মেয়ে রোজারাই খায়, এই রোদের মধ্যে আসলে বসে থাকাটা মুশকিল। এর চেয়ে ভালো 2 টাকা কম ইনকাম হোক, কিন্তু রানিংয়ের উপরে থাকি, কারণ চাকা ঘুরলে টাকা আসবে, শুধু শুধু বসে থেকে লাভ নাই। আর যেহেতু এখন রোজা রাখছি, এক্সট্রা কোনো খরচ নাই, তার মানে একটু ভাড়া এদিক সেদিক হলেও প্রবলেম নাই।
এই কারণে সবকিছু বিবেচনা করে 130 টাকায় রওনা দিলাম হচ্ছে কমলাপুরের উদ্দেশ্যে। এখন আছি আপনার কারণ বাজার মেট্রো স্টেশনের এখানে। এখানে রাখবো? আচ্ছা, 130 টাকা বলছিলাম। তো এই যাত্রীকে নিয়ে আসছি হচ্ছে ফার্মগেট থেকে। ভাড়া হচ্ছে 130 টাকা নিচ্ছি। কোনটাকে নিয়ে আসলাম, যাই হোক। তো এখন পর্যন্ত আমার মনে হয় 700 টাকার মতো আমি ইনকাম করছি। ৳740 মতো ইনকাম হয়েছে। বাজে হচ্ছে 1:30। আরো 1.5 ঘন্টা সময় আছে আমার হাতে। দেখি ছোটখাটো একটা ট্রিপ পাই কিনা। তো অ্যাপসটা অন করে রাখলাম। যাব হচ্ছে দয়াগঞ্জের দিকে। যাত্রা পথে যদি কোনো ট্রিপ পাই কোথাও, তাহলে হয়তো বা নিব, নয়তো আপনার বাচ্চাটা ঘুমায় গেছে, একটু দেখেন সাবধানে। খুব রিস্ক, কারণ এই বাচ্চাটাকে নিয়ে যেতেছে কিন্তু বাচ্চাটা ঘুমায় গেছে, যে কোনো মুহূর্তে বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমরা যারা নাকি আসলে ছোট বাচ্চা নিয়ে এদিক সেদিক বাইক দিয়ে ঘোরাফেরা করি, এদিকটা একটু লক্ষ্য রাখবেন, যাতে করে বড় দুর্ঘটনা থেকে এড়ানো যায়। তো লোকেশন দিয়ে রাখছি, দেখি ট্রিপ পাই কিনা, কিন্তু মনে হয় না তেমন ভালো কোনো ট্রিপ পাবো। তো ভাই ব্রাদার, বলতে বলতে আসলে চলে আসছি হচ্ছে আপনার দয়াগঞ্জের এখানে। এখানেও প্রচুর পরিমাণে জ্যাম, রাস্তায় আজকে অনেক জ্যাম, যার ফলে হয়েছে কি ট্রিপ মারাটা মুশকিল হয়ে গেছে। বাজে হচ্ছে 1:42, আর এখন পর্যন্ত ট্রিপ মারছি হচ্ছে 740 টাকার। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় না আমার 240 টাকার মতো খরচও হয়েছে। তাও ধরলাম যে 240 টাকার মতো খরচ হয়েছে, তাহলে আমার আজকে ইনকাম হচ্ছে 500 টাকা। তো বের হয়েছি হচ্ছে আপনার 10টার দিকে, আর এখন বাজে হচ্ছে 1:43। এর মধ্যে আলহামদুলিল্লাহ সব খরচ বাদ দিয়ে 500 টাকার মতো ইনকাম হয়েছে। তো খারাপ না, যদিও রোজা রাখছি, এখন গিয়ে একটু রেস্ট নিব। এরপরে হচ্ছে 3টা সাড়ে 3টার দিকে বের হব, কারণ এই জ্যাম আর ভালো লাগতেছে না ভাই। বুঝছি আপনাদের থেকে জ্যামের মধ্যেই বিদায় নেওয়া লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।